গুড মর্নিং বন্ধুরা, পিওর ন্যাচারাল ব্লগে আবার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করলাম। বড়দের আমার প্রণাম, ছোটদের আমার ভালোবাসা জানিয়ে ভিডিওটা অলরেডি শুরু করে দিয়েছি। তো তোমরা সারাদিন সাথে থাকো। আজ অনেক দিন বাদে মাসি বাড়ি যাবো, প্রায় 6-7 মাস হয়ে গেছে মাসি বাড়ি যাই না বন্ধুরা। আজ আমাদের সবাই মিলে একসাথে মাসি বাড়িতে যাবো। তো তোমরা সারাদিন সাথে থাকো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর যারা নতুন দেখছো বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, যাতে সবার কাছে পৌঁছে যেতে পারে। তো চলো, ভিডিওটা অলরেডি শুরু করে দিচ্ছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো সাথে থাকো। আর এদিকে ঠাকুরের বাসনটাও বাইরে বার করে দিয়েছি, আর বালতিতে কাপড় আছে, মা এগুলো ধুয়ে মেলে দেবে। আর আমার একটু অসুবিধা আছে, সেই জন্য আমি ঠাকুরের বাসনটা মাজছি না। আজ মাই ঠাকুরের বাসন মেজে পুজো দেবে। এদিকে দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা তোলা হয়ে গেছে, এখন বিছানাটা ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এদিকে বিছানাটা ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমাদের গোপুসোনা নেই, তো গোপুসোনার জায়গাটা না বন্ধুরা বড় ফাঁকা ফাঁকা লাগছে। মামা বাড়িতে গেছে, কবে যে ঘুরে ফিরে বাড়ি আসবে কে জানে। ও যখনই ঘুরতে যায় খুব দেরি করে আসে, জানো বন্ধুরা, বাড়িতে আসতেই চায় না, খালি ঘুরতে ভালোবাসে আমাদের গোপুসোনা। তো এখনও ঘর দুয়ার ঝাড় দেওয়া বাকি আছে, এবারে ঘর দুয়ারটা ঝাড় দিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখন এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর এদিকে মা ঠাকুরের বাসনটা মাজছে। ততক্ষণে ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপরে রান্নাঘরটা পুছে পরিষ্কার করে নেব। চলো, আজ সারাদিন সাথে থাকো, দেখো কি কি করি। তোমাদের সাথে সব কিছুই প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছু শেয়ার করবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे देगी तुमको शक्ति। তো দেখো, রান্নাঘরটা এখন হাত দিয়ে বার করে নিচ্ছি, এবার ময়লাটা ফেলে দেবো। তো চলো, সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। আজকে আমরা মাসি বাড়ি যাবো সবাই মিলে, আজ মাসি বাড়িতে খাওয়া দাওয়া আছে। তোমরা সারাদিন থাকো, তোমাদের সাথে আস্তে আস্তে সব কিছুই শেয়ার। চলো, আবার পরে দেখা হবে। দেখো, এখন রান্নাঘরটা মোছা বাকি, এখন রান্নাঘরটা মুছে নেব। আর রাতে কালকে এসে জল গরম করেছিলাম, সেই জন্য ফ্রাই প্যানটা রয়েছে। একদম ঠান্ডা বন্ধুরা, নর্মাল জল খাওয়াই যাচ্ছে না, ওই জন্য একটু গরম জল করে রাতে খেতে হয়েছিল। তার মধ্যে তো আমার তো ঠান্ডা তো এত লেগেছে, এখনও ঠান্ডা লাগা ছাড়েইনি, তো কী আর বলবো। তো চলো, এখন এদিকে রান্নাঘরটা মুছে নিচ্ছি। একটু হলেই না বন্ধুরা গ্লাসটা ভেঙেই যেত, জানো।
ভাগ্যিস নিচে পড়ে যায়নি বলো, তাই না? আর এখানে মাছ ভাজার তেলটা রয়েছে, মাছ ভাজার তেলটা দিয়ে এখনও কিছু করা হয়নি, কারণ কালকে তো আর রান্নাবান্না হয়নি ঘরে সারাদিনে। মামাদের ঘরেই খাওয়া দাওয়া ছিল দুবেলাই, আর আজকেও হবে না, আজকে আবার মাসি বাড়িতে নেমন্তন্ন আছে। তো আর কি বলবো বলো, শুধু নেমন্তন্নই খেয়ে যাচ্ছি বন্ধুরা, শুধু নেমন্তন্নই খেয়ে যাচ্ছি। কিন্তু তাও এই কাজগুলো তো সারতেই হবে, তাই না বলো? বাসি ঘরে তো আর এইভাবে চলে যেতে পারি না রেখে, কাজগুলো তো সেরেই যেতে হবে। আর এই দিকটা মুছে নিলেই হয়ে যাবে। আর এখন বাসি টেবিলটা মোছা বাকি আছে, টেবিলটা মুছবো বন্ধুরা, তাহলেই হয়ে যাবে। তারপরে ঘর মুছবো, মা পুজো দেবে, ব্যাস। আমার একটু অসুবিধা আছে, সেই জন্য আজ আর পুজো দিতে পারবো না, কদিন আর দেবো না। তো দেখো রান্নাঘর পরিষ্কার করে চলে আসলাম, এখন এখানে টেবিলটাও মুছে নিচ্ছি ভালোভাবে, ক্লিন করে টেবিলটাও মুছে নিচ্ছি। তো চলো টেবিলটাও মোছা কমপ্লিট, এখন ঘরটা মুছবো, তাহলেই হয়ে যাবে কাজ। তবে স্নান করে রেডি হয়ে বেরিয়ে যাবো আমরা সবাই। সমস্ত বাসি কাজ সারা হয়ে গেছে, এখন এদিকে চলে আসলাম, ঘরটা ঝটাপট করে তাড়াতাড়ি করে মুছে নেবো। তাড়াতাড়ি বললে কি আর বন্ধুরা, ঘরটা কি আর তাড়াতাড়ি মোছা যায় বলো? ঘর আবার পরিষ্কার ক্লিন না হলে আমার আবার বড় খুঁতখুত হয়। ওই জন্য ঘরটা এখন ভালোভাবে মুছে নিচ্ছি। এবার স্নান, ঘরটা মোছা হয়ে গেলেই স্নান করে, আর মা এদিকে পুজো দিচ্ছে, হ্যাঁ, তারপরেই ইসে করবো, মানে সরি, মা পুজো দিচ্ছে না বন্ধুরা, দেবে। আর আমি ওদিকে স্নান করে তারপর রেডি হয়ে বেরিয়ে যাব। তো চলো সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে এখন মা পুজো দিয়ে দিচ্ছে। তুমি কিছু বলবে? হ্যাঁ, আমি পুজো দিচ্ছি সব ঠাকুরকে, এখানে সবাই আছেন, মা মনসা শিব সব আছেন, সবাইকে পুজো দিচ্ছি। জানি না কতটা ভালো পারি, যা পারি দেখো, ভুলতে ভুলতে সব ক্ষমা করে নিই। তো নেই, ও মামা বাড়ি গেছে, হয়তো রাতে আসবে, তাহলে কালকে তোমরা দেখতে পাবে। আর যদি কালও না আসে তাহলে পরের যেদিন আসবে সেদিন দেখাবো, দেখতে পাবে গোপাল সোনাকে। তা চলো আবার পরে তোমাদের সাথে দেখা হবে। পরে দেখা হবে তোমাদের। দেখো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর এখানে টোটোতে উঠেছি। এদিকে বৌদি আছে, আর আমার দাদার ছেলেটা আছে, আর ওই সাইডে মা আর মাম্মি বসেছে, আর দিদি আবার পরে যাবে। আমরা টোটো করে মাসিবাড়ি যাব। তো চলো মাসিবাড়ি গিয়ে তোমাদের সাথে একবারে কথা হবে। তো দেখো বন্ধুরা, মাসিবাড়ি চলে আসলাম, এখানে সবাই গল্প করছে, আর ওই যে আমার মাসি নাইটি করে দাঁড়িয়ে আছে, আর আমার দাদার ছেলে এসেই দুষ্টুমি শুরু করে দিয়েছে। আসলে বাচ্চা মানুষ তো আর কী করবে, হ্যাঁ, তবু কিন্তু খেলনা নিয়ে গেছে জানো বন্ধুরা। তো চলো এবার আমরা একটু চা খেয়ে নিই, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে আমাদের সবার জন্য চা চলে এসছে, আমার মামি এখন চা দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছে, আর আমরা এখন চা পাঁপড় ভাজা অলরেডি ছাড়া হয়েও গেছে, তুমি কি করে আটকাবা? খাওয়া দাওয়া করি, তোমরা দেখতে থাকো। মামা বাড়ি গেছে বলেই ভিডিও করে ছেড়ে দিয়েছি, নাকি ডলে যাচ্ছে। আমি তো ইউটিউবে ছাড়ি, ক্যামেরা ইউটিউবে ছাড়ি, দেখে দেখে না বেশি দেখেছে, দেখে কোনো কমেন্ট করেনি, দেখে এখন জ্বলবে না বাবা। আর আমার দাদার ছেলে খেলা, হ্যাঁ বাবা শিপ্রা দেখা কোনো কিছু লেখে নাই, কমেন্ট করে নাই, না তোমাদের একবার শেয়ার করে কিছু কমেন্ট করে নাই। মশলা সব পেস্ট করে রেখেছে, এদিকে মাংসের আলু ভাজা রেডি, এদিকে এখন পাঁপড় ভাজছে, চায়ের সাথে আমরা খাবো বলে। কে গো, চলো চাটা খাওয়া দাওয়া করিনি, পরে আসছি। এদিকে দেখো মাসির বাড়িতে যে মটন হবে, মটন মাংসটা এখন প্রেশারে দিয়ে দিয়েছে, আর এদিকে আলুটাও ভেজে নিয়েছে। চলো একবার ছাদে নিয়ে গিয়ে তোমাদের সাথে দেখাই। তো দেখো মাসিদের ছাদে চলে আসলাম, এখানে মেয়েসোর সাথে দাদার ছেলে খেলা করছে, আর খুব বদমাশি করছে দেখো। আর তোমাদেরকে ক্যামেরাতে বলে দিচ্ছি যেখানে কি কি গাছ আছে, হ্যাঁ। আর তোমাদেরকে একটা অবশ্যই একটা জিনিস দেখাবো, সেটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে। ছোট্ট ছোট্ট কটা বেগুন হয়েছে মেয়েসোদের গাছে। তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি, দাঁড়াও। তার মধ্যে আমার দাদার ছেলে তোমাদেরকে বলে দিচ্ছে কি কি ফুল আছে, কিন্তু সাইডে না খুব মিউজিক বাজছিল, সেই জন্য ভয়েসটা কেটে দিতে হয়েছে বন্ধুরা, জানো। হ্যাঁ, আর ও খুব এখানে দুষ্টুমি করছে, বলছে এইটা বলো, এই গাছটা কী গাছ বলো বলো, আমি ক্যামেরা করে দিচ্ছি, এইরকম দুষ্টুমি করছে জানো বন্ধুরা। আর
মার্কা বেগুন, এই যে মার্কা, হ্যাঁ মার্কা বেগুন। সর সর সর, তুই এখানে সর। দুটো আছে, ওখানে দুটো আছে। দেখছিস কি দারুণ উঠেছে। দেখি একটু হাত দিয়ে দেখি। আর ছবি তোলো তো। এদিকে রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে এখন বেগুনি হবে, সেই ব্যাটারটা আমি গুলিয়ে নিচ্ছি। হ্যাঁ, ভালো করে ফেটিয়ে রেডি করে নিচ্ছি। এরপর আমার দিদি এসে বেগুনিটা ভাজবে। আর চলো একবার খাসির মাংসের ফাইনাল লুকটা তোমাদের শেয়ার করি। দেখো বন্ধুরা কি সুন্দর কালারটা এসছে। আর এখানে কিন্তু বেগুনি ভাজাও স্টার্ট হয়ে গেছে। আর এই খাসির মাংসটা কিন্তু আমার বৌদি রান্না করেছে। হ্যাঁ, কার কার খাসির মাংসের কালারটা দেখে লোভ লাগছে অবশ্যই এক্ষুনি কমেন্টে সবাই জানাও। আর এদিকে দেখো কুমড়ো ফুল রয়েছে, মাসিদের গাছে হয়েছিল, সেটারও বড়া ভাজা হবে। আর এদিকে লম্বা লম্বা বেগুনি হবে। তো এরপরে আমরা বেগুনিটা হয়ে গেলে আমরা সবাই খেতে বসে পড়বো। তো দেখো এখানে আমরা সবাই মিলে এখন খেতে বসে পড়েছি। আর বৌদি এদিকে খাবারটা বাড়ছে। এদিকে আমি, মামি, মা, মেসো, দিদি সবাই একসাথেই বসেছি খেতে। আর এখনও সবাই নাবেনি, খাটের উপরেই রয়েছে। আর দেখো আজকে মেনুটাই তো তোমাদের বলা হয়নি, মাসি বাড়িতে কী কী মেনু হয়েছে। হয়েছে ঘন করে মুসুরির ডাল, বেগুনি, ফুলকপি পকোড়া, আর হয়েছে খাসির মাংস আর চাটনি, মিষ্টি ছিল। তো দেখো এখন প্রথমে ডাল আর ভাজা দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছি, এরপরেই কিন্তু খাসির মাংস দিয়ে ভাত খাবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তোমরা সাথে থাকো, সারাদিন দেখতে থাকো। তো দেখো এখানে এখন সবাই বসে গেছে, ওই সাইডে আমার দিদিও বসে গেছে। এখন সবাই গল্প করতে করতে খেতে খুব মজাই কিন্তু লাগছে। সবাই একসাথে কোনো জায়গায় থাকলে বন্ধুরা সে আনন্দটাই কিন্তু আলাদা, তাই না বলো? একা একা কি সেই আনন্দটা আর হয়, তাই না বলো? শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো মার এখানে খুব শরীরটা খারাপ লাগছিল, মাথা যন্ত্রণা করছিলো। আমি আর মা এখন মাসিবাড়ির থেকে চলে যাচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো। এখন এখান থেকে টোটোতে উঠে তবে বাড়ি যাব। আর মাসিদের বাড়ির সামনে জায়গায় কীর্তন হচ্ছে, সেটাও ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করি। তো দেখো আমরা বাড়িতে চলে এসে গেছি, এখন ফ্ল্যাটের ভিতরে ঢুকছি। তো চলো একবারে ঘরে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হবে। তো আমার দিদিরা, মামিরা এখন কেউ আসেনি, তারা একবারে রাত্রে আসবে, কারণ কি রাত্রেও খাওয়া দাওয়ার প্রোগ্রাম আছে, সেই জন্য ওরা রাত্রে আসবে। আমরাই আগে আগে চলে আসলাম। তো দেখো ঢুকে গেছি, পরে কথা হচ্ছে। এইমাত্র এখন জাস্ট ঘরে ঢুকলাম, এখনও জামা কাপড় ছাড়া হয়নি, কিছুই হয়নি। আমি আর মাই চলে এসেছি, আর সবাই ওখানেই আছে। তো চলো জামা কাপড় ছেড়ে তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো দেখো এখানে এখন চুড়িদারটা ছেড়ে এখানে নাইটিটা পরে নিলাম। সেটা পরে মাকে মাথা যন্ত্রণার ওষুধটা দিয়েছি। আর এদিকে মা দড়িতে কাপড় জামাগুলো খুলে রেখে দিয়েছে, পরে আবার তোমাদের সাথে চায়ের সাথে কথা হবে। হাই ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো চা নিয়ে চলে আসলাম। কে কে চা খাবে তো সবাই চলে আসো এক্ষুনি। তো দেখো আমরা এখানে এখন চা খেয়ে নিচ্ছি। সন্ধ্যাবেলায় চাটা না খেলে মানে ভালোই লাগে না, সন্ধ্যাবেলা এক কাপ চাটা অবশ্যই দরকার হয়, সন্ধ্যায় আর সকালে। তো এখন এখানে চা খেয়ে নিচ্ছি। তো চলো তোমরা সাথে থাকো, সারাদিন দেখতে থাকো। সারাদিনে আর বাকি নেই বন্ধুরা, আর একটু বাদেই রাত হয়ে যাবে। তো চলো এখন চা খেতে খেতে একটু তোমাদের সাথে একটু গল্প করে নিচ্ছি। তা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা নতুন দেখছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে। হ্যাঁ, আর ভিডিওটা ভালো লাগলে কাকুদের ঘরে এসে চা খাচ্ছি বন্ধুরা। আমরা প্রত্যেক দিনই সন্ধ্যাবেলা কাকুদের ঘরে এসেই চাটা খাই, তোমাদের সাথে কোনো দিনও শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে একবার তোমাদের সাথে শেয়ার করি। আমরা সবাই মিলে আড্ডা দিতে দিতে সবাই একসাথে মিলে চা খাই। এখানে কাকু আছে, কাকিমা আছে, ওরা একটু ঘরের ভিতরে গেল, ওই জন্য শেয়ার করতে পারলাম না। তো দেখো কাকুদের ঘরটা কত সুন্দর, আমাদের দোতলায়, আমরা থাকি 5তলায়, কাকুদের ঘর হচ্ছে দোতলায়। আমরা রোজই কিন্তু সন্ধ্যাবেলা কাকুদের ঘরেই চা খেতে চলে আসি। তো গাইস আমার দিদিরা মাসির বাড়ি থেকে আমাদের রাতের খাবারটা নিয়ে চলে এসছে। এখানে আছে লুচি, আর এখানে আছে ঘুগনি, মটন কিমা দিয়ে ঘুগনি হয়েছিল রাতের মেনুতে। আমরা তো বেশিক্ষণ বসিনি, আমরা বেরিয়ে এসেছিলাম, মার শরীরটা খারাপ লাগছিলো সেই জন্য চলে এসেছিলাম। তো মাসির দিদিদের কাছে আমাদের খাবারটা পাঠিয়ে দিচ্ছে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নেব, গরম গরম আছে, এখন খেয়ে দিয়ে নিই, পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। দেখো এদিকে আমি আর মা খেতে বসে পড়লাম, আর দিদিরা তো সবাই ওখান থেকেই খেয়ে দিয়ে এসছে, শুধু আমাদের খাবারটাই নিয়ে এসেছিলো।
তো চলো আমরা খাওয়া দাওয়া করিনি, তোমরা দেখতে থাকো। আর এদিকের বাটিটাতে আমি আমার জন্য একটু খাবারটা নিয়ে নেব। তো এদিকে আমি আর মা এখন খাওয়া দাওয়া করে নিই। আর খেতে কেমন হচ্ছে অবশ্যই তোমাদেরকে জানাবো। তো দেখো এদিকে আমি আর মা খেতে বসে পড়লাম। আর বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ হয়েছে। হ্যাঁ, আমার দিদি আর বৌদি রান্না করেছে, খুব সুন্দর কিন্তু হয়েছে। আমার মাও কিন্তু তোমাদের একবার বলে দিল। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আবার পরে তোমাদের সাথে কথা হবে। তো টাটা, একবারে রাত্রে পরে কথা হবে তোমাদের সাথে। তো এদিকে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা। এখন একটু ঘোরাফেরা করে একটু ছাদে যাব কিনা ভাবছি, তারপরে এসে শুয়ে পড়বো। তো দেখো মুখ চোখটার কি অবস্থা, চোখের তলাটায় কালি পড়ে গেছে। হ্যাঁ, তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, নতুন একটা ধামাকাদার ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তো টাটা বন্ধুরা, শুভরাত্রি, সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হবেন। টাটা।